আমরা যদি এখানে আমরা কিভাবে আগে নিয়মিত আসতাম ঠাকুরের সেই পথ নিয়ে, তাহলে আর আমরা কিছু উত্তর দিতে পারব। যেমন আমরা যেখানে থাকি না কেন ঠাকুর নিয়ে যদি আমাদের কেউ কোনো কথা বলে, আমরা কিভাবে আমরা ঠাকুরকে ধ্যান জ্ঞান করি, কিভাবে আমরা ঠাকুরের পথটা সব আমরা চারিদিকে প্রচার করতে পারি, ঠাকুরের যেমন এটাও হবে। তেমনি আমরা সব কিছু যেমন বাবা মাকে মানবো, সবাইকে যেভাবে ভক্তি করি, সবাই কথা শুনবো, এবং ঠাকুর যে কথাগুলি বলে গেছেন, যেভাবে তার প্রচার করে গেছেন জগতে, যে তুমি হাতে কাজ করো কিন্তু মনে ভক্তি রাখো এবং ঠাকুরের নাম করো, অর্থাৎ তুমি সৎ পথে থাকো এবং তুমি মা বাবাকে শ্রদ্ধা করো, তুমি মানুষকে মানুষ বলে মনে করো, কারোর প্রতি কোনো বিভেদ সৃষ্টি করো না। এগুলি যদি তুমি মেনে চলো, ঠাকুরের পথ এমনি তুমি মেনে চলবে। ঠাকুরের অনেকগুলি আদর্শ আছে, সেই আদর্শগুলি যদি আমরা মেনে চলি এবং আমাদের অনেকের কাছে তুলে ধরি, দেখো আমাদের ঠাকুরের কিন্তু এই পথ, আমাদের এখানে কোনো জাত পাত বলে কিছু নেই, কারোর মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করা নেই। এখানে আমাদের এখানে হিন্দু মুসলমান বলে কিছু নেই। অনেকে বলে যে আমাদের তা মতুয়া ধর্ম মানে কোনো ধর্মই না। আমাদের ঠাকুর ঠাকুর আমাদের কি দিয়েছে, আমাদের দিয়েছে হচ্ছে মতুয়া, যে যারা ঠাকুরের নাম গান করে মাতুয়ারা, তাদের মতুয়া ধর্ম। অনেকে বিদ্যুৎ করে একটা মধু অমুক, এই কথাই কিন্তু তখন আমাদের সঠিকভাবে বুঝে দিতে হবে যে দেখুন মতুয়া কথাটা আপনার মানে একটা অপব্যাখ্যা করছে। মতুয়া কথাটার অর্থ হচ্ছে এই যে ঠাকুরের যারা ধ্যান জ্ঞানে ব্যস্ত, তারা অন্য কোনো বাজে আলোচনায় ব্যস্ত থাকে না, যারা মানুষের সমালোচনা করতে চায় না, তারাই হচ্ছে সত্যিকারের মতুয়া। এইভাবে যদি আমরা বিভিন্ন ঠাকুরের পথগুলি যদি তুলে ধরি, ঠাকুরের আমরা ঠাকুরকে আমরা কিভাবে আরাধনা করি, সকাল সন্ধ্যা যদি ঠাকুরের কাছে বসি, ঠাকুরের কাছে যে নিজের মনে দুঃখের কথা বলি, দেখবেন মনটা অনেক হালকা হয়ে যায়। তেমনি মানুষের কাছে যদি আমরা এই কথাগুলি তুলে ধরি, আমার ঠাকুরের পথ কি তুলে ধরতে পারি, এবং আমাদের যদি আমি বলি যে আমরা খাই না খাই, ঠাকুরের পথ কি বলেছে, খাই না খাই আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দান করবো, তাদের শিক্ষা দেবো, তাদের সেইভাবে আমরা তৈরি করি। এইগুলি যদি করে চলি, এইভাবে আমরা ঠাকুরের প্রচার করতে পারি। মানে আমাদের এই যে এখানে আমরা মূর্তি পূজা করি না, কারণ আমরা কি জানি, আমাদের মাতা পিতাই আছে আমাদের গুরু। আমরা এই যে পূজা না করে আমরা দেখুন আমরা এখানে কিন্তু মা বাবাকেই আমরা করি, কারণ মা বাবাই হচ্ছে আমাদের মাতৃদেবী, মাই হচ্ছে আমাদের প্রথম গুরু। তাহলে আমাদের মা সরস্বতীটা কে, যার কাছে আমরা আমাদের ভাষা শিখতে পাই, যার কাছে আমরা সব কথাগুলি শিখতে পাই, বোল শিখতে পাই, মা বলে ডাকি, এইটাই তো আমাদের শিক্ষা। তাই এইগুলি আমরা তুলে ধরি, আমরা যেটা করি আর কি। দেখো এই পথ কিন্তু সেই পথ নয়, সেখানে কোনো জাতির কথা বলে না। আরেকটা কথা হচ্ছে আমার এই যে বিভিন্ন জায়গায় ব্রাহ্মণ নিয়ে সব কাজকর্ম করে, আমরা ওসব আনি না। কেন বলুন তো? কারণ ওই ব্রাহ্মণরা তারা ধার করা বিদ্যাকে জ্ঞান করবো, ঠাকুরের কথা নিজের মুখে বলো না, অনেক কিছু ঠাকুর তোমার কথা শুনবে। ওই ব্রাহ্মণ দিয়ে এই করে আর আমরা এই ঠাকুরের কাছে আমার কোথায় কাছে কেন আছি, আমরা এই পথগুলি জানতে পারবো, ঠাকুরের কথাগুলি আমরা জানতে পারবো, কিভাবে ঠাকুরকে ঠাকুর যদি জানতে পারবো। এই কথাগুলি শিক্ষিত হয়ে যদি আমরা এই কথাগুলি তাকে প্রচার করতে পারি, চারিদিকে যদি আমরা আমাদের ঠাকুরের কথা আলোচনা করতে পারি, চারিদিকে যদি আমরা ঠাকুরের মন্দির স্থাপন করতে পারি, এবং সেখানে যদি আমরা ঠাকুরের সম্বন্ধে সব কিছু আদর্শ তুলে ধরতে পারি, তবে আমাদের প্রচার হবে। আমার কাছে এইগুলি আমার মনে হয়। আর কিছু আমি সবাই ভালো লাগছে, তাই না? খুব ভালোই লাগছে। ভালো চেয়েও ভালো আছে, তাই না? ভালো তো শেষ নেই। আচ্ছা, কারণ যারা শিক্ষিত তাদের চিন্তাধারা, আর যারা একটু কম লেখাপড়া জন্য তাদের চিন্তাধারা, এই দুই চিন্তাধারা কিন্তু এক না, তাই না? কাজেই যারা শিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন পুস্তকাদি পাঠ করে, একটা বিষয়কে অনেক যুক্তি দিয়ে সুন্দর করে একটা ধর্ম অধর্ম হয়, যুক্তি বিচার মানলেই যদি ধর্ম মানা হয়, তাই যারা শিক্ষিত তারা বিভিন্ন যুক্তি দিয়ে মানুষের মৃত প্রাণকে সজীব করে
না কিন্তু আমরা পারি, এটা আমরা পারি, এই যুবকটাকে পারবো না। হ্যাঁ, তাদের কথা শুনে মানুষের জাগরণ সৃষ্টি হয়, মনে বল সৃষ্টি হয়, তার জন্য মানে বল হলেই কপাল খুলে যায়। এই জন্য শিক্ষিত বাবাজিদের আমাদের খুব প্রয়োজন, এবং প্রত্যেকের বাড়ি যে সমস্ত ছেলে মেয়েরা আছে প্রত্যেককে খাওয়া না খাওয়া তাকে দুঃখ নাই, ছেলে মেয়ে শিক্ষা দেওয়া চাই। হ্যাঁ, ঠাকুরই বলেছি কেন, মহান শিক্ষায় তাদের মেরুদণ্ড করা, একথা আমরা শুনতে পাই। সেই শিক্ষিত ব্যক্তিগণ আজ আমাদের এরাই আমাদের কর্ণধর, মাতার মণি। আজকে তাদের কাছ থেকে আমরা শুনব এই মানুষের জাগরণের পথ কিভাবে জাগরিত হবে, কিভাবে তারা সমাজের মানুষকে আলোর দেশে নিয়ে যাবে, এই বিষয়ে তাদের কাছে আমরা জানবো। এবার মনোজ বাবু আমাদের স্নেহের শ্রী শ্রী পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর জগৎ জননী শান্তি মাতা চরণ কমলে জানাই প্রণাম। আমার শ্রদ্ধেয় গুরুদেব সরোজ গোসাই আর গুরু মাতা সবিতা দেবীর চরণে জানাই প্রণাম। আমার জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানাই, এবং উপস্থিত যত ভক্ত ভক্তাগণ মায়েরা আছেন এখানে উপস্থিত প্রত্যেকের চরণে আমি আমার প্রণাম জানাই। আজকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে আমার সম্বন্ধে আমি কিন্তু তার উপযুক্ত নই। উচ্চ শিক্ষিত বলতে যা বোঝায় আমি কিন্তু উচ্চ শিক্ষিত নই, একটা চাকরি করি বটে। তবে ঠাকুরের নাম প্রচার করার জন্য উচ্চ শিক্ষিত বা অশিক্ষিত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। যে যেরকম ভাবে গ্রহণ করে বা যার কাছে থেকে গ্রহণ করে সেই গ্রহণযোগ্যতা তার মধ্যে কতটা আছে তার উপরে নির্ভর করে যে সে কি গ্রহণ করছে। তার জন্যে একজন অশিক্ষিত লোকও যদি নিরঙ্কুশ ভাবে তার উপরে নিজের ভার অর্পণ করে দিতে পারে তাহলে পরে দেখা যাবে একজন উচ্চশিক্ষিতের থেকেও সে অনেক অনেক এগিয়ে থাকে। আর উচ্চশিক্ষিত হতে পারে, হ্যাঁ, ভালো প্রতিষ্ঠিত হতে পারে সমাজে, তার কথা অনেকে মনোযোগ সহকারে শোনে। এই কারণে তার মাধ্যমে যদি কোনো কিছু প্রসার করার কাজ করা হয় তাহলে বেশি রকম ভাবে লোকের মধ্যে প্রচার হয়, এইটা ঘটে। আর একজন অশিক্ষিত লোক সে জ্ঞানীগুণী হলেও মানে জানতে পারলেও তার কথা অনেকে শুনতে চায় না বা অবাধ্যতা প্রকাশ করে, এই তফাৎ শুধু, আর কিছু নয়। আমাদের গুরুদেবের কথায় আছে, কথায় কাজে হইলে ফাঁক, হরিচাঁদে পৌঁছায় না ডাক, জানাশোনা যার যত থাক পরিচয় কাজের বেলায়। সেই যদি উচ্চ শিক্ষিত হয় আর তার যদি কথায় আর কাজের মধ্যে ভাগ থেকে যায় তাহলে ঠাকুরের সম্বন্ধে সে কখনো কোনো কিছু প্রচার করতে পারবে না এবং ঠাকুরমুখীও হতে পারবে না। হয়তো লোক দেখানো হতে পারে যে বিশাল আড়ম্বর করলো, বিশাল লোককে দেখিয়ে কোনো কিছু ঘটনা ঘটালো, কিন্তু আখেরে তার কোনো কিছুই লাভ হবে না। এই যে আমরা যারা চাকরি বাকরি করি, আমাদের যে সমাজে নিম্ন স্তরে রাখা হয়, এই সম্বন্ধে আমরা যদি সচেতন না হই এই কোটাটাই ওরা সব নিয়ে যাচ্ছে। আর যখনই কোনো খারাপ ঘটনা ঘটে তখনই বলে যে এই অল্প বুদ্ধির লোকেরা বা তথাকথিত নিম্নবর্ণের লোকেরা এই উচ্চ পদে আছে। আমি অনেকদিন আগেকার একটা ঘটনা বলি। আমি এখান থেকে গোসাইবাড়ি থেকে একটা অনুষ্ঠান সেরে বাড়ি যাচ্ছিলাম। নৈহাটি থেকে যখন ব্যান্ডেলের দিকে যাচ্ছি, নৈহাটিগঞ্জের লোকালে, তখন গরিফা স্টেশন, হুগলি স্টেশন, হুগলি ঘাট স্টেশন ছেড়ে যাওয়ার পরেই ট্রেনটা খানিকটা গিয়ে থেমে গেল। এখন কি কারণে থেমে গেছে কেউ জানে না। একজন উচ্চবর্ণের লোক, সে তার স্ত্রীও ছিল সামনে, তার সঙ্গে আলোচনা করছে। যত সব এই কাস্টের SC ST লোকেরা
এরা সব উচ্চ বর্ণে আসীন হয়েছে, এখানে উচ্চ পদে আসীন হয়েছে, যার জন্য ট্রেনের এইরকম ডিটেল হচ্ছে, কোনো সুরাহা নাই। প্রকৃত ঘটনা হচ্ছে একটা মালগাড়ি ডিটেল হয়েছে, ডিটেল হওয়ার জন্য ট্রেনটা যেতে পারছে না, দাঁড়িয়ে আছে, ওটা যখনই সুরাহা হবে তখনই ট্রেন ছাড়বে। তা আমার সেদিন খুব খারাপ লেগেছিল। আমার স্ত্রীও সঙ্গে ছিল। আমি তখন বললাম, সেই সময় হচ্ছে এটা তখন দেবেগৌড়া ছিল প্রধানমন্ত্রী, পি চিদম্বরম ছিলেন অর্থমন্ত্রী। তাই বললাম ওদেরকে শুনিয়ে শুনিয়ে তাদের সঙ্গে সরাসরি না, কিন্তু আমি আমার স্ত্রী বললাম, দেশের অর্থমন্ত্রী হচ্ছে উচ্চবর্ণের লোক, এই উচ্চবর্ণের লোক অর্থমন্ত্রী হওয়ার জন্য দেশটাকে ডুবিয়ে দিল। আর সেই সময় এই সোনা সব হচ্ছে বিদেশে মানে বন্ধক রাখা হচ্ছিল, বন্ধক রেখে আমাদের দেশে ধার করে এনে টাকা, সেই টাকায় দেশ চালানোর ব্যবস্থা করা হচ্ছিল। এই কথা শোনার পরে ওই লোকটি কিন্তু আর কোনো উচ্চ বাচ্চা করলেন না, উনি চুপচাপ চেপে গেলেন। কারণ উনি বুঝতে পারলেন যে না, আমার যে কথাগুলো বলা হচ্ছে এইখানে বলাটা সমীচীন হবে না। এইভাবে সবসময় আমাদেরকে হেয় করার জন্য একদম প্রতিপন্ন হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে একটা সংগঠন তৈরি হয়েছে, সংরক্ষণ বিরোধী সংগঠন। তো আমরা যারা একটুখানি চাকরি বাকরির সঙ্গে যুক্ত বা যারা একটু শিক্ষিত আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে এই বিরোধী। কার কি হরিচাঁদ সিং কেমন? তিনি সবাই থাকেন, তার কাছে সবাই সমান, তার কাছে কেউ অস্পৃশ্য, কেউ মন্দ, কেউ অস্পৃশ্য, এই না। সমহম সর্বভূতেষু মম দেশস্থ লক্ষ্মী, তার কাছে সবাই সমান, কেউ দেশও নাই, কেউ নাই, সবাই সমান। এইরকম ভাবে জগতে যত অবতার এসেছে, এই জাতির সঙ্গে কারো তুলনা নেই। তাই আমরা এই সত্যের সন্ধান আমাদের সবাইকে জানাতে হবে। জানাবে কারা? যারা শিক্ষিত হয়েছে, যারা এগুলো পাঠ করছে, যারা এগুলো জানছে, তারাই তো জানাবে। অনেক সংবাদ যত তাকে দিতে হবে নাকি, শিক্ষিত দেবে। হ্যাঁ, শিক্ষিত সমাজের মানুষ যারা তারা দিবে। এই জন্য তাদের কাছে জানতে চাচ্ছি, তোমরা কিভাবে মানুষকে এই ঠাকুরের পথ প্রদর্শন করাবা, সেইটা আমরা তোমাদের শুনতে চাই। এবার বলবে আমাদের সুখদেব ভক্ত, কিন্তু সময় কম, বলতে হবে কম। শান্তি হতে সবিতাপিতে হরি হরি বল মন হরি বল। উপস্থিত ঠাকুরের প্রিয় ভক্তবৃন্দ, উপস্থিত আমাদের প্রাণের ঠাকুর, ধ্যানের ঠাকুর, গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন, তাই আজ বোধহয় এখানে দাঁড়াতে পেরেছি। নাহলে হয়তো আমিও ভেসে যেতে পারতাম, কোনো দুষ্কৃতকারী হতে পারতাম। তাদের ইচ্ছায় আজ এনাদের দর্শন পেয়েছি, তাই তাদেরও স্মরণ করি। আমি একদিক দিয়ে খুবই ভাগ্যবান অনেকের থেকে, মানে তার পায়ে সব নিবেদন করেছে সেই মানুষগুলো এখনো কিন্তু সেই জয়ডঙ্কা, জয় নিশান, সেই লাল নিশান কিন্তু বয়ে নিয়ে বেড়াচ্ছে। আমরা এখনো পাইনি। আমাদের লজ্জা করে কোথাও গিয়ে নিচে বসতে, সেই শিক্ষিত সমাজের যারা আছে তাদের সেখানে বসতে লজ্জা করে। হরিচাঁদ ঠাকুর ভগবান, এই কথাটা বলতে আমাদের লজ্জা করে। গুরু বলেছি, গুরুদেব আছেন, গুরুদেব থাকা প্রয়োজন, এটা বলতেও লজ্জা করে। কারণ আমাদের সমাজের শিক্ষিত একটি বৃহৎ অংশ, তারা প্রতিনিয়ত এই মতুয়া তত্ত্বের, মতুয়া আদর্শের ভুল ভ্রান্তি ধরে প্রচার করছে। কিভাবে প্রচার করছে? সোশ্যাল মিডিয়া, যেটা সব থেকে বেশি শক্তিশালী, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। সেই সমাজের মানুষ হচ্ছে সব থেকে বড় বিশ্বাসঘাতক এই মতুয়া সমাজে। এরা যদি সংগঠিত হতো, হরিগুরুচাঁদের আদর্শ যদি সঠিকভাবে জানানো যেত, তাহলে সারা বিশ্ব আজকে এই হরিগুরুচাঁদ বা মতুয়া আদর্শের পায়ে মাথা ঠুকত। গৃহধর্ম, গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এর থেকে ভালো কথা কি আছে?
ঈশ্বরকে পাওয়ার জন্য জলে জঙ্গলে বনে কোথাও যাওয়ার দরকার নেই। যাদের আমরা ভগবান বলে জানি এতদিন আগে বিভিন্ন কাব্যগ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে, তারা কিন্তু কেউ এরকম গৃহে থেকে মানুষের সর্বাঙ্গীন মঙ্গলের কথা কেউ বলেন। আমি যদি নামও না বলি, আমরা যাদের ভগবান বলি, অবতার বলি, বিভিন্ন কাব্যগ্রন্থে, ধর্মগ্রন্থে যাদের কথা লেখা আছে, আপনারা দেখুন তো একজন শান্তিতে জীবন কাটিয়েছেন, শান্তিতে জীবন কাটিয়েছেন একজনকে দেখান। কৃষ্ণ শান্তিতে জীবন কাটিয়েছেন, তার মৃত্যু কেমন? চৈতন্যদেব, আমরা তো এদের কথা বলছি না, এদের আমরা ভগবান মানছি। আমাদের হরিলীলামৃতে বলা আছে এদেরই অবতার বা এদের পরবর্তী অংশ পুরুষ হরিচাঁদ ঠাকুর। তাহলে তাদের যদি আমরা মানতে পারি, হরিচাঁদ ঠাকুরকে মানতে অসুবিধা কোথায়? হরিচাঁদ ঠাকুরকে মানতে অসুবিধা হচ্ছে তিনি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছেন যেখান থেকে উপরে উঠে আসা খুব কঠিন কাজ। ব্যাপারটা অনেকটা এরকম, যারা কলকাতার বুকে বসে আছে, মনে করুন হিমালয়ের মাথার উপরে বসে আছে, তারা সেখান থেকে এক ঘটি জল ঢাললে গড়িয়ে নিচের দিকে আসবে। আর কেউ যদি হিমালয়ের পাদদেশে বসে থাকে, নিচে বসে থাকে, সেখানে এক ঘটি জল ঢাললে কোনোদিনই সেই মাথায় পৌঁছবে না। সেই জল জঙ্গল পরিপূর্ণ অশিক্ষিত অন্ধ সমাজের মধ্যে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন। তাই আজকাল কলকাতা ভিত্তিক যে শিক্ষিত সমাজ, তারা তার নাম শোনেনি। তাই হরিচাঁদ ঠাকুরকে তাদের ভগবান মানতে কষ্ট হয়। তাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের যুক্তি তর্কের লড়াই হয়, করতে হয়।